দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণের চেয়ে প্রিয় নাট্যমতী দর্শক মন্ডলী সম্মানিত সঙ্গী, আপনারা উপভোগ করলেন সুদূর টাঙ্গাইল সখীপুরে কালিয়া হতে আগত লতা নাট্যগোষ্ঠীর দেশাত্মবোধক গান। সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথমে আপনাদের চোখের সামনে তুলে ধরব একদম সামাজিক ক্লাসিক্যাল একটি নৃত্য। আসিয়াছেন সুদূর জামালপুর থেকে আগত, হ্যাঁ বন্ধুগণ, নাটোরের সেই বনলতা আসবে মঞ্চে মডেল কন্যা সাবিনা।
আমাদের চলমান নাটকের যে নৃত্যখানি আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করেছেন, সেজন্য স্থানীয় কমিটি এবং শিল্পীবৃন্দদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, সেই সঙ্গে সারা বাংলাদেশের সর্বস্তরের প্রশাসনকে জানাচ্ছি এক রাস রজনীগন্ধার শুভেচ্ছা। সুধীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি মূল ধারা এবং মূল পর্বে। হ্যাঁ সুধীবৃন্দ, ড্রামা ইজ দ্য মোরাল অব দ্য সোসাইটি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বাস্তব জীবনের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলাই শিল্পী কলা কৌশলীদের একমাত্র উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। সুধীবৃন্দ, ভুলে যাবেন না, আসিয়াছেন সুদূর টাঙ্গাইল সখীপুর কালিয়া বাজার থেকে আগত লতা নাট্য সংঘ। লতা নাট্য সংঘের শিল্পীবৃন্দ আপনাদের চোখের সামনে যে বইখানি উপহার দিতে যাচ্ছেন, এপার বাংলার প্রখ্যাত নাট্যকার খালপাড়ের আসাদ ভাই বিরচিত, বাংলাদেশের সুনাম ধন্য পরিচালক, হ্যাঁ বন্ধুগণ, হেলাউজ্জামান হেলাল ভাই পরিচালিত অর্ধ রজনীতে আপনাদের চোখের সামনে যে বইখানি তুলে ধরবেন, ভুলে যাবেন না বন্ধুগণ, বনবাসী রূপবান। নিরাশপুরের এই গুরু দায়িত্ব দিয়ে আপনি আজ পরপারে শয়ন করিতেছেন। আব্বা হুজুর, আপনার অন্তিম সজ্জায় আমাকে পাশে ডেকে নিয়ে নিরাশপুরের শাহিতাজ আমার মাথায় পরিয়ে দিয়ে বলেছিলেন, একাপর নিরাশপুরের প্রজার সুখে হবে সুখী, নিরাশপুরের প্রজার দুঃখে হবে দুঃখী। আপনার দেওয়া দায়িত্ব যেন আপনার একাপর পালন করতে পারে, আপনি আমাকে সেই আশীর্বাদটুকুই করবেন, সেই আশীর্বাদটুকুই করবেন। আদেশ করেন জাহাপানা। বলুন রাজম, নিরাশপুরের প্রজা সাধারণের কি খবর? কিভাবে কাল যাপন করছে নিরাশপুরের প্রজা সাধারণ? জানাব জাহাপানা, নিরাশপুরের গরিব দুঃখী প্রজা সাধারণ সুখ ও শান্তিতে কালাতিবাদ করছে এবং আপনার গুণগান গাইছে জাহাপানা। নিরাশপুরের প্রজার সুখে হবেন সুখী, নিরাশপুরের প্রজার দুঃখে হবেন দুঃখী। নিরাশপুর রাজ্যের মাঝখানে যেন কোনো প্রজা দুঃখে কাল যাপন না করে, আব্বা হুজুরের কথা মোতাবেক নিরাশপুরের প্রজাদের সেবায় সবসময় নিয়োজিত থাকুন। কোন প্রজা যদি দুঃখে কাল যাপন করে, তাহলে প্রজার জন্য আমার আব্বা হুজুর পরপরে শান্তি পাবে না। প্রজা মহলে গিয়ে দেখুন প্রজাদের কি খবর। এই জন্য আপনি বিন্দু মাত্র চিন্তা করবেন না। আমি প্রত্যেকটি প্রজা সাধারণের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেখে এসেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য বিতরণ করেছি, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ বিতরণ করেছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র বিতরণ করেছি। যথাস্থ যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য বিলিয়ে দিয়েছেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র বিলিয়ে দিয়েছেন। কোন প্রজা যেন দুঃখে কাল যাপন না করে, এই তো চাই নিরাশপুরের বাদশালী একাপর প্রজার সুখে হতে চাই সুখী, প্রজার দুঃখে হতে চাই দুঃখী। ওজিরে আজম, অনেকদিন যাবত ভাবছি আমার মনটা বিশেষ ভালো নয়।
আমি সবে মৃগয়া শিকারে মৃগয়া শিকারে যাওয়ার ব্যবস্থা করি। উদ্যান এই কথাটি আমি আপনাকে বলতে চেয়েছিলাম যাবে না। রাজ্য পরিচালনা করতে করতে আপনি বড্ড হাঁপিয়ে পড়েছেন, তাই কিছুদিনের জন্য শিকার থেকে ঘুরে আসলে আপনার মনের আমল পরিবর্তন হবে। আমি যাব মৃগয়া শিকারে। যতক্ষণ পর্যন্ত মৃগয়া শিকার থেকে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত মিরাজপুরের রাজকার্য পরিচালনাটুকু আপনাকেই করতে হবে। আমি কি পারবো? কেন পারবেন না? আপনি তো শুধু আমার উজিরে আলাই নন, আপনি আমার বিশ্বস্ত লোক। আমি আর আপনি একসাথে শৈশবে বড় হয়েছি, তাই তো আপনার পক্ষে সম্ভব এই গুরু দায়িত্ব পালন করা উচিত। আমি আপনার আদেশ যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করব। যাবে না? তাহলে আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলুন আমাকে মৃগয়া শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিন। মৃগয়া শিকারে যাবার পূর্বে বলে যাচ্ছি, সবশেষে মনে রাখবেন নিরাশপুরের প্রজার দুঃখে হতে হবে দুঃখী, নিরাশপুরের প্রজার সুখে হতে হবে সুখী। ইয়াদ রাখবেন কোন প্রজার চোখ থেকে যদি ফোটা ফোটা অস্ত্র জোরে, সে অস্ত্র নয়, হচ্ছে একেবারের কালিজা থেকে ফোটা ফোটা রক্ত জোরে, রক্ত জোরে, রক্ত জোরে। मालिक तू तो जानिस हम लोग छोटो जात चंदाल लोग हमाके देखे गन्ना करे चंदाल बोले गाली दे हम लोग एक छोटो घटना बेदे এই বড় মাঝে বেঁচে আছি তো যদি আমাকে শিকার মিলিয়ে যাই দেবে हम लोग কি বাঁচবো মালিক এরে পাক পরিবার দেগারে আলম তুই একদিন খাইয়ে রাখিস অন্যদিন না খাইয়ে রাখিস এ তোর কোন মহিমা দে মালিক তো আমাকে একটা শিকার মিলিয়ে দে अरे पाक परिवार देगर हम लोग बहुत परेशान হয়েছি अरे मालिक तो যদি আমাকে শিকার মিলিয়ে नहीं দেবে हम लोग কি খেয়ে বাঁচবো मालिक দে मालिक তো আমাকে একটা শিকার মিলিয়ে দে ওই তো বাহাতে এক জায়গা হরিণ চলে যাচ্ছে ওখান থেকে আমি শিকার করব শিকার করব ওই তো পাহাড়ের গা গেছে হরিণ যাচ্ছে আমি আলিয়া কাপার ওই হরিণটাই শিকার করব ওই হরিণটা শিকার করে বাজি চালিয়ে কাপার রাজধানী অভিমুখে যাত্রা করবে হ্যালো এই কে তোমরা আমরা ঢাকা কালিখা এই গভীর অরণ্য মাঝে আমার কাছে কে চাই তোমার কাছে আমি চাই তোমার গায়ে বহু মূল্যবান জিনিস রয়েছে ওগুলো আমাদের হাতে তুলে দাও জানিস কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস আমি জানি দূর থেকেও শুনেছি এবং চোখে আজ আমি দেখেছি তুমি বাদশা একা বর দাও এই মুহূর্তে দস্যু কালিকার হাতে মূল্যবান অর্থগুলো তুলে দাও আর যদি তুলে না দাও তাহলে দস্যু কালিকার হাতে তোমার আমি নিরাশ বনের বাদশালী একা পার আমার পরিগণায় ডাকাতি করিস মা বোনের
আছি রে, हम लोग আছি, सब लोग তার কোন বল শালা তোরা কোন আছিস? ওই দেখা আমি দর্শ কালী খা, ও ডাকু আছিস? ডাকু তো কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে, তো আমার বনে আছে ডাকাতি করে বেড়াচ্ছিস? আরে দেখো যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে তার মাথা থেকে চলে যাক। আমি দর্শ কালী খাম, আমার বাহুতে হাতির মতো শক্তি আছে, তার মতো জঙ্গির কাছে আমি পরাজিত হয়ে আমি স্থান ত্যাগ করবো না। প্রয়োজনে লড়াই দে, আমার সঙ্গে যুদ্ধ কর, দেখি কার বাহুতে করবে। সালা ডাকু শুয়ার का बादशाह दे साला, तू हमारे साथ ना रही दे, हम लोग तो हो गए फुटबॉल खेलाबो। শুয়ার का बादशाह ভাগ গিয়েছে। বল তো কোন আছিস? কেনই বা এই বনমাঝে আসিয়াছিস? বনরাজ, আমি কে আছি জানতে চাও বনরাজ? বলি আরে আমি নিরাশ বনরাজ শালী কাব্বর। নিরাশপুরের বাদশাহ আলী কাব্বর আছিস? তো हमारे महामणि আছিস? নে রে জাত এই বনরাজের একটা প্রণাম নে। বনরাজ, আঠো বনরাজ, আঠো বনরাজ। ভাবতেও অবাক লাগে বাদশাহ কাব্বরের নিজের চোখে দেখলাম নিজের জীবন বাজি রেখে নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে মানুষের উপকার যে এগিয়ে আসে। তুমি তো সেই বনরাজ, তোমার স্থানে কাব্বরের পদতলে নয়, তোমার স্থান হয়েছে বাদশাহ কালী কাব্বরের কলিজায়। এসো বনরাজ, একবার বাদশাহ কাব্বরের কলিজায় ঝাঁপিয়ে পড়ো। नहीं राजा, हम लोग छोटा जात आছি, নেছো জাত আছি, লোক আমাকে দেখে ঘৃণা করে, তুই তোর বুকে নিতে পারিস নি রাজা। বনরাজ, এই কথা বলতে নেই বনরাজ, আমার চোখেও তো আমি বিশ্বাস করতে পারছি না। আমি নিজে স্বয়ং আমাকে একদল দস্যু আক্রমণ করার পর তুমি তোমার নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে আলী কাব্বরকে করলে মুক্ত। তাই তো তুমি চণ্ডাল হতে পারো, তুমি ছোট জাত হতে পারো, তোমার মনের গোপনে এসো বনরাজ, একবার বাদশাহ আলী কাব্বরের বুকে ঝাঁপিয়ে পড়ো বনরাজ। বহুত ভালো মানুষ আছিস রে। বনরাজ, বলি রে যা। এসেছিলাম মৃগয়া শিকার করতে, আর নয় বনরাজ। তাই তো ভাবছি আমি এখন রাজধানী অভিমুখে যাত্রা করবো। যাত্রা করার পূর্বে আমি ভাবছি এই গভীর অরণ্য মাঝে নিজের জীবন বিপন্ন রেখে যে উপকার তুমি আমাকে করলে, এই উপকারের প্রতিকার স্বরূপ আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করবো, আমি তো তাই ভাবছি বনরাজ। नहीं रे जा, नहीं, तू আমাকে आशीर्वाद करिए रे जा। এই বনমাঝে कहाँ से विपदे पड़ता है, এই বনরাজ उद्धार करता है, ये मेरा काम है रे जा। না না, হয় না বনরাজ। আমি যদি তোমার হাত থেকে রিক্ত হস্তে ফিরে যাই, হয় না। নিজের জীবন বিপন্ন রেখে যে উপকার তুমি আমাকে করেছ, সেই উপকারের উপকার স্বরূপ বাদশাহ আলী কাব্বর তোমাকে দিয়ে যাচ্ছে। বনরাজ, এই না বনরাজ, এই চোরির জামা। हमारे हासिल नहीं रह जा। हम लोग जंगली फंगली आदमी अच्छी, पहाड़ पर्वत में घरिया बेराई, ऐसे कपड़ा कुपड़ा दिया, हम की काम करी बे। বনরাজ, শুধু চোরির জামাই নয় বনরাজ, ওই তো চেয়ে দেখো বনরাজ, এই তো অধুরে বট বৃক্ষের নিকটে উড়িয়াবাজ ঘোড়াটি দেখতে পাচ্ছ। আমি বাদশাহ আলী কাব্বর এই চোরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া আমি তোমার মনিব হিসেবে তোমাকে দান করছি না, তোমাকে করুণা করছি না। শুধু একবার বাদশাহ আলী কাব্বরের
শাহী চরির জামা আর উড়িয়া বাজুকুরা তুমি সযত্নে গ্রহণ করো। हम लोग जंगली फरियाद में आছি पहाड़ पर्वत में घुरिया बेराए ऐसा राजिया কি কাম করবে রাজা? অনুরাজ বলিয়ে রাজা। গৃহস্থ খালি হাতে ফিরে গেলে গৃহস্থের কল্যাণ। এই চরির জামা আর ওই উড়িয়া বাজুকুরা হয়তো একদিন তোমার কাছেও আসতে পারে বনরাজ। রাজা হ্যাঁ বনরাজ, बहुत भला মানুষ আছিস রাজা, তুই আমাকে দান করলি, हम लोग तो हर दान सादरे ग्रहण करना। रुक जा राजा, रुक जा। বনরাজ देखिए बाबू साहब, ऐसा कपड़ा कैसा लगता है? बहुत বনরাজ बोलिए राजा। এসেছিলাম মৃগ শিকার করতে, আর শিকার নয়। চলো এই গভীর অরণ্য মাঝে খানিকটা পথ তুমি আমাকে এগিয়ে দেবে। है राजा। বনরাজ বনো মাঝে ডাকুর ভয় আছে, हम लोग तो আগে লুকালয় পর্যন্ত দিয়ে আসি। ঠিক আছে বনরাজ, যাবার পূর্বে তোমাকে বলে যাচ্ছি নিরাজপুরের বাদশালী একাব্বর এই গভীর অরণ্য মাঝে বনরাজকে কথা দিচ্ছে, আজ থেকে নিরাজপুরের বাদশালী একাব্বরের মুসাফির খানা বনরাজের জন্য হবে উন্মুক্ত। যাবে আসবে খাওয়া দাওয়া করবে, শুধু তাই নয় নিরাজপুরের বাদশালী একাব্বর আজ থেকে বনরাজের রাজকর মৌকুফ করে দিয়ে যাচ্ছে। চিরতরে মৌকুফ মৌকুফ মৌকুফ। চলে গেল, बहुत भला মানুষ আছে। তো আমার একটা বাড়ি শুনে নে রাজা, তো যদি কোনোদিন এমন বিপদে পড়িস তাহলে এই বড় রাজকে স্মরণ করে দেবে, এই বড় রাজ তার দল ফল নিয়ে তাকে উদ্ধার করে নেবে রাজা। অজির আজম জাহাপানা মৃগ শিকার থেকে ফিরে এসেছি, কিন্তু অজির আজম এই কটলেসটা সাউন্ডটা মোটা করেন। হ্যালো অজির আজম জাহাপানা হঠাৎ শাহী মহল এবং নোংরা আবর্জনায় আবদ্ধ হয়েছে। সাউন্ডটা মোটা করেন। অজির আজম হয় না। অজির আজম জাহাপানা শাহী মহল এমন জরাজীর্ণ অবস্থায় কেন? রসিক মালিক আসেনি, শাহী মহল কি রসিক মালিক পরিষ্কার করে না? উজির আজম জাহাপানা গুস্তাখি মাফ করুন। আজ বিগত দিন যাবৎ রসিক মালি নিয়মিত দরবারে আসছেন না কেন? জাহাপানা বলুন। আমি রসিক মালিকে রাজপ্রাসাদে আনার জন্য সৈনিক পাঠিয়েছি। তিনি বলছেন উনি নাকি আমাদের চাকুরি আর করবেন না। অজির আজম জাহাপানা সামান্য একটা রসিক মালির এত বড় স্পর্ধা প্রতিষ্ঠানে একাপরের শাহী মহল পরিষ্কার করবে না, আমি তো সই বলতে পারছি না। অজির আজম জাহাপানা শুধু রসিক মালি নয়, এই রাজপ্রাসাদের বিশেষ বিশেষ কিছু রাজ কর্মচারী এমনকি অনেক প্রজা সাধারণ সদা সভ্যতা শুধু কি যেন বলা বলি করছে, আমি বুঝতে পারছি না। অজির আজম স্পষ্ট করে বলুন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। প্রজা মহল বলে বেড়াচ্ছে, কি বলে বেড়াচ্ছে? রসিক মালি কেন আসে না? আমার বর্তমানে আপনি তো রাজ্যটা পরিচালনা করেছেন, বলুন অজির আজম সবকিছু খুলে বলুন। জনাব বলুন। জাহাপানা কি বলবো, দুঃখে জর্জরিত হয়ে বলুন। আমি আপনার বেতনভুক্ত কর্মচারী, হ্যাঁ। আমার মুখে যে কথাটি সবাই পায় না তবুও বাধ্যতামূলক বলতে হচ্ছে। বলুন। মেহরবান খোদা তাআলা আপনাকে পুত্র কন্যা কোনো কিছুই দান করেননি, তাই আপনি নিঃসন্তান।
নাকি শুনেছি যার কোনো ছেলে সন্তান নেই তাকে আট করে বলা হয়। ওজির আজম! ওজির আজম! আমি স্পর্ধা দেখার নয়, বাদশালী একা অপরের সম্মুখে দাঁড়িয়ে বলছেন আপনার কোনো সন্তানাদি নেই, আপনার মত দর্শনের পাপ, আপনি আমার বিশ্বাস তৈরি জানেন, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে কি শাস্তি আমি আপনাকে দিতে পারি? জানি জাহাপানা জানি, আমার এই বাক্যলাপের জন্য আপনি ইচ্ছে করলে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু জনাব এটা তো আমার মুখের কথা নয়। রাজ্যের গরিব দুঃখী প্রজা সাধারণ বলে করে বেড়াচ্ছে যার কোনো পুত্র সন্তান নেই, তিনি নিঃসন্তান, যাকে আট করে বলা হয় তার মুখ দর্শনে সংযত হয়ে কথা বলুন। ভাবছি কথার পরিপ্রেক্ষিতে আপনার মুখে কি গলিত সীসা ঢেলে দেবো, না আপনার চেপটা টেনে ছেড়ে ফেলে দেবো, না আপনার মাথাটা ঘুরিয়ে কাদার পিঠে শুয়ার করে নিরাশ করে ঘুরিয়ে দেখাবো। উস্তাদকে মাফ করবেন জাহাপানা, শুধু রাজ্যের প্রজা সাধারণ নয়, আজ আমিও আপনার সম্মুখে দাঁড়িয়ে বলতে বাধ্য। তৌজির বেয়াদব! নিরাশপুরের বাদশালী একা অপরের সম্মুখে দাঁড়িয়ে বাদশালী একা অপরকে হেনস্তি করার কথা বেরিয়ে যান, বেরিয়ে যান। রক্ত শুনতে চাই না, আমি চলে যাচ্ছি। যান। তবে যাবার পূর্বে শুধু একটি কথা বলে যাচ্ছি, বলে যান। আজ আপনি আমাকে বিনা অপরাধে বিনা দোষে এই শহীদের নাম থেকে বঞ্চিত করে পাঠিয়েছেন। আমি চলে যাচ্ছি, কিন্তু এমন একদিন আসবে জনাব, সেদিন এই মোহাম্মদকে হ্যালো হ্যালো খুঁজে পাবেন না। ওজির আজম! ওজির আজম! সত্যি সত্যি তো চিড়িয়ালা আমার দরকার ত্যাগ করে চলে গেল। ওজির আজম! হে, আমি কি করলাম? অজির আমার বিশ্বস্ত অজির, বিশ্বস্ত লোক। অনেকদিন যাবত আমি আর উজিরে আজম একসাথে রাজ্যটা পরিচালনা করে আসছি। উজিরে আজম তো মিথ্যে কিছু বলেনি, আমার কোনো সন্তানাদি নেই। এ তো উজিরের কথা নয়, এ তো নিরাশপুরের লাখো লাখো প্রজা সাধারণের কথা। যার মুখ দর্শনে অন্ন জুটে না, যার মুখ দর্শনে মহাপাপ, সে তো সবাই বলে বেড়াবে। আমি ভুল করেছি, অজিরা শুনতে পারিনি। অজিরের কথাই ঠিক, সত্যি তো প্রজামহলে কথা বলে বেড়াচ্ছে। তাই তো নিরাশপুরের বাদশালী একা পর আর এই মুখ কাউকে দেখাবে না। হাতে ঘুরে রাজার মুখ দেখলে শত সহস্র প্রজার অন্য জুটে না। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। তো আমি আমার প্রাণ আত্মহতি দেব। ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করো না রাজন, ব্যথা চিন্তা করো না আর, ব্যথা চিন্তা করো না রাজন, ব্যথা চিন্তা করো না আর। রাখো ভক্তি ভগবানে, অশান্তি রবে না প্রাণে। রাখো ভক্তি ভগবানে, অশান্তি রবে না প্রাণে। কালে চরণ সরকার গুরু চরণ, মনের আশা হবে পূরণ, তোর মনের আশা হবে পূরণ। ব্যথা চিন্তা করো না রাজন, ব্যথা চিন্তা করো না আর।
বজায়া তোরা আপন ঘরে মনির বাক্য ধরে বজায়া তোরা আপন ঘরে রাতের আধার দূর হবে তো রাতের আধার দূর হবে তোর আলো পাবি পূর্ণিমার তুই আলো পাবি পূর্ণিমার ব্যথা চিন্তা করোনা রাজন ব্যথা চিন্তা করোনা আর ব্যথা চিন্তা করোনা রাজন ব্যথা চিন্তা করোনা পাগল পাগল আমাকে কি বলে গেল না 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 আমি 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 আর এই মুখ কাউকে দেখাবো না আমার এই মুখ দেখলে লাখো প্রজারণ্য জোটে না হাট করে রাজার বেঁচে থাকার চাইতে তো মরাই অনেক ভালো আমি নির্জন কারণে আমার প্রাণের আত্মহতি দেব আব্বা হুজুর তাজ আপনি আমার মাথায় পরিয়ে দিয়ে বলেছিলেন নীলাশপুরের প্রজার সুখে সুখী থেকো প্রজার দুঃখে দুঃখে থেকো আপনার কাপড়ের মুখ দর্শনে লাখো প্রজার অন্য জুটে না এক কাপড়ের মুখ কেউ দেখতে চায় না তাই তো আব্বা হুজুর আপনার দেওয়া তাজ আপনার মসনদে জমা দিয়ে আপনার কাপড় সিংহাসন এমন থর থর করে কেঁপে উঠল কেন জাহানারা জাহানারা না আমি জাহানারাকে দেখবো কেন জাহানারা এ কথা তো সহ্য করতে পারবে না নিরাশপুরের প্রজা সাধারণ বলে বেড়ায় নিরাশপুরের বাচ্চাদের কাপড় ঘুরে যার মুখ দর্শনে প্রজার অন্য জুটে না সুখে থেকো নিরাশপুরের প্রজা সাধারণ বাদশাহী কাপড় তার বাবার দেওয়া তাজ তার বাবার মসনদে জমা দিয়ে বাদশাহী কাপড় চুরির মতো রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে তার প্রাণাত্মহতি দিতে সুখে থেকো সুখে থেকো নিস্তব্ধ হয়ে আছে কেন তবে কি মহলে কেউ নেই কিন্তু কেন নেই জাহাপনা জাহাপনা সিংহাসন শূন্য পড়ে রয়েছে জাহাপনার মাথার মুকুট পড়ে রয়েছে তবে জাহাপনা কোথায় গেলেন সে কি মহল ছেড়ে আমি যা ভেবেছি ঠিকই তাই তো কেন কেন তিনি এভাবে চোরের মতো আমাকে রেখে প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল বুঝতে পেরেছি প্রজারা যখন আমাদেরকে দেখে
তাই ওদের মুখ দেখলে আমাদের যাত্রা হয় না। এই কথা শোনার জন্যই তুমি কি আমাদেরকে পাঠিয়েছ খোদা? তাই যদি তবে কেন কেন এই দুনিয়ার বুকে আটকুরা বলে পাঠিয়েছ? কেন তুমি মৃত্যু দিলে না খোদা? কেন আমাকে তুমি মৃত্যু দিলে না? কি হবে গো আমার মা মুছো গো মা যদি চোখের পানি মুছে ফেলেছি তোর কথায়। আয় আয় আমার বুকে আয়, আমাকে একটিবার মা বলে বুকে জড়িয়ে ধর। মা ওগো জননী, আমি আছি মা। ঠিক 10 মাস 10 দিন পর, 10 মাস 10 দিন পর আমি তোমার ঘরে আসবো মা। তুমি শুধু খোদার প্রতি তুমি বিশ্বাস রেখো, বিশ্বাস রেখো মা। আমি আসবো তোমার ঘরে, আমি থাকবো।
বলল ও আমার আঁচলে তলে থাকবে, আমাকে বাবা বলে ডাকবে। তবে কেন কেন আমাকে ছায়ার মতো দেখা দিয়ে আবার আমার বুকটা শূন্য করে চলে গেল? আমি আমি কি করব? আমি কোথায় যাব? জাগাপনা যখন এই মহলে নেই, তখন আজ থেকে আমিও আর মহলে থাকবো না। আমি এই মহল থেকে চলে যাব অনেক অনেক দূরে, অনেক দূরে। বড় ভাই আছে আমি কইলে হ্যালো দেব। হ্যালো এ সাউন্ডটা সেকেন্ড করে দিন। হ্যালো হ্যালো না এত বেলা হইয়া গেছে কিন্তু চাচা এখনো ঘাটে কি লেগে যাইলো না। আচ্ছা আমি আর কি করুম, যাই ঘাটে গিয়া দেখি চাচা আইছে কিনা। ও চাচা কই যে যায়? বলে কি চাচা শুনো না, এখন কি তোমার ওই পাড়া পাড়ায় ঘোরার বয়স হয়েছে? এখন তোমার বয়স একটু বেশি, ঘাটে থাকবা আর একটু নৌকা চালাইবা, কিন্তু তা না আজকে সব চাষিরে গিয়ে কইয়া দিম। চাচা ও এত হনে ইয়া কইতেছে ভাতিজা কই গেছিলা? বাজান ওই রশিদ ভাই আছে না, হ্যাঁ রশিদ ভাই লগে একটু বিড়ি খাইছিলাম ওনার বউর সাথে বসে। এই যে কত করে কইতাছি চাচা, বয়সটা ভারী হইছে, বিড়ি খাইও না, খুলুর খুলুর খালি কাশো আর খালি চাষি আমার খালি গাইলাই যে কয় তোর শাশুড়ি একটু দেখবার পারস না? তুমি তো আমার কথাই শুনো না। বাজান হ্যাঁ একটা পেশেন্ট যেন দেখবার চাইতাছি না বাজান, তাইলে কি আজকে? ঠিকই কইছো চাচা। হ্যালো বাজান, চাচা বাতাসটা যেমন ভাও আছে তাইলে সুন্দর করে একটা গান ধরতো বাজান। তুমি ধরো যাবে না চাচা। মানুষ তুই জোহান মানুষ। এই যে শুনো আমার এখন হিগার বয়স, তুমি যা যা হিগাইতে যাবা তাই তো আমি হিগমো না, তুমি ধরো। বাজান তুই ধরবি, আমি আজকে পারতাম না বাজান, তুই ধর। अरे ओ हो हमारे साथ साथ आगे चले तो भावना कामना। चल 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 आगे चल ओरे माझे तबु चल এই ঝড় তুফানে দাম পারে দেব না এই চল 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 নদী করে টলমল ভয় নাই আগে চল ওরে माझे তবু চল এই ঝড় তুফানে দাম পারে দেব না
বৃষ্টিতে ওরে মাঝি তবু চল এই ঝড় তুফানেতে কেন পারি দেব না আরে বৃষ্টিতে ওরে মাঝি তবু চল এই ঝড় তুফানেতে কেন পারি দেব না ওরে তুমি আমার প্রাণের সাসা आगे जान ले तुम्हार भांगा नौका बरकामना ओहो यहाँ सासा आगे जान ले तुम्हार भांगा नौका बरकामना ओहो यहाँ सासा जान ले आगे जान ले तुम्हार भांगा नौका बरकामना ओहो यहाँ চাচা কেনাডা হে মাঝি ভাই কেনাডা হে কি জানি তুমি একটু গিয়া দেখো আমি দেখতাম হ্যাঁ মাঝি ভাই সব কামে খালি আমারে পাঠাও কেডা আমাকে একটু পরে পার করে দেবে ভাই কি হলো চাচা কি কি আমি দেহ কে বাজান মাঝি ভাই ও চাচা বুঝি তুমি যার কথা কইছিলা দেশের মধ্যে কি জানি চলতেছে আহালো নটন যে রাজা লাগে এইটি আইছে কেডা আইছে রাজা রাজা বাদশা বাদশা ওইটাই তো রাজা বাদশাহ কি তো মাঝি ভাই ও চাচা হ্যার মুখ দেখলে কি জানি হয় রাত বাজান বুঝলি আগে আচ্ছা ঠিক আছে যাও মাঝি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাঝি ভাই যাবো না আপনার এই বেশ কেন যাবো না মাঝি ভাই মাঝি ভাই আর জানতে চেয়েও না তোমাদের জাহাপনা নয় তোমরা আমার রাজ্যের প্রজা তাই তো এই অন্তিম সজ্জায় নিরাজপুরের বাদশালী কাপড় তোমার কাছে অনুরোধ করে বলছে দয়া করে আমাকে এই পথটুকু পার করে দাও রাজকীয় পোশাক চাই না হুজুর এই বেশ কেন আপনি নিলেন হুজুর সে অনেক কষ্টের কথা মাঝি ভাই আমি নিরাশপুরের বাদশালী কাপড় যার মুখ দর্শনে লাখো প্রজার অন্য জুটে না আমি আটে করে রাজা প্রজার আমার মুখ দেখতে চাই না তাই তো প্রজাদের মঙ্গলার্থে বাদশালী কাপড় তার প্রাণ বিসর্জন দেবে দয়া করে এই নদী পথটুকু আমাকে পার করে দাও আমরা মূর্খ সূর্খ মানুষ হুজুর না চাই না মানুষের মনে আঘাত করি বুঝতে চাই না এর পিছনে কারণ কি আজ করে বাদশা কইয়া আপনার মনে আঘাত দিছে হুজুর মাঝি ভাই আপনি যদি ক্ষমা না করেন তাহলে আল্লাহ মাঝি ভাই তোমাদের স্থান বাদশালী কাপড়ের পদতল নয় এই কালি যাই তাই তো বাদশালী কাপড় প্রজাদের মঙ্গলার্থে তোমাদের যাতে সুদিন আছে আবার যেন নিরাজপুর ফলে ফলে ভরে ওঠে তাই কালি কাপড় এই হাতে ঘুরে মুখ আর কাউকে দেখাবে না আমি এই নদী পথটুকু পার হয়ে ওই গভীর অরণ্যে আমার প্রাণ আমি বিসর্জন মাঝি ভাই আরে ও মাঝি ভাই হুজুর আমার একটা কথা রাখবে কোন হুজুর মাঝি ভাই ছোটবেলায় বাদশালী কাপড়
সেরাপ্পা হুজুরের হাত ধরে এই নদী পথ পেরোতো, তোমাদের মাঝিরা গুনগুন করে কি জানি গাইতো। শুধু একবার সেই সুরটা আমাকে শোনাও, আমি শুনতে চাই। মাঝি ভাইয়া যা ভাই ভাই রিক্ত নিঃস্ব মানুষের কাপড় আজ রিক্ত হস্তে আমার রাজ্যের প্রজাকে আমি কিছুই দিতে পারলাম না। কিচ্ছু চাই না হুজুর, শুধু চাই আপনার দোয়া হুজুর। মাঝি ভাই হুজুর, নিরাশপুরের সেই একা বাঁকা পথ, যে পথ ধরে এক কাপড় চলতো, সেই পথ তোমাদের জন্য সুগম রয়ে গেল। সেই পথ ধরেই চলবে। আল্লাহ যেন তোমাদের সহায় হয়, সহায় হয়। আসি আসি। চাচা, এই দোয়া দিয়ে কি পেট ভরবো? শাশি কইছে ঘরে চাইল নাই। আর দূর বেটা, হ্যাঁ, মানুষের দোয়াই তো মানুষের জীবনে অনেক কিছু রে বাজান, তুই বুঝবি না। ওইসে আমি এত কিছু বুঝি না, ছোট মানুষ। তাহলে চলো চাচা, ঘরে ফিরে যাই। শঙ্কর ভোলানাথ, এই তো নির্জন কানন বন। এই বন আমি তপস্যা করে আমার জীবনটাই আমি কাটিয়ে দিতে চাই। ভোলানাথ,
শঙ্কর সুখে থেকে নিরাশপুরের প্রজা সাধারণ সার মুখ দর্শনে নিরাশপুরের প্রজাদের মুখে অন্য জোটে না তাই তো নিরাশপুরের বাদশালে কাপড় এই মুখ আর কাউকে দেখাবে না ওই তো গভীর অরণ্য মাঝে যে কোপ সেই কোপে কাপড় তার প্রাণের আত্মহতি দেবে আত্মহতি দেবে। নরধাম তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি আমি তোকে দিলাম সুখে করবি মনিবর হাসছিস কেন? যার পুত্রই নেই যার সন্তানাদি নেই তাকে তুমি কিসের অভিশাপ দিচ্ছ? আছে কি বললে? হ্যাঁ তোর পুত্র হবে মনিবর হ্যাঁ তোর পুত্র হবে কিন্তু আয়ু থাকবে 12 দিনে মনিবর মনিবর একবার বলছো পুত্র সন্তান হবে তারা পরমায়ু হবে মাত্র 12 দিন এবং সন্তান আমি চাই না তুমি তোমার অভিশাপ ফিরিয়ে দাও ফিরিয়ে দাও। মনিবর হ্যাঁ এর কি কোনো পন্থা নেই? অবশ্যই আছে বলো মনিবর। যদি 12 বছরের কন্যার সঙ্গে যদি তোর 12 দিনের শিশুকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারিস তাহলে সেই ছেলের বয়স হবে 112। মনিবর ভোলানাথ শঙ্কর 12 দিনের কন্যার সহিত যদি 12 বছরের কন্যার সাথী মোবারক আমি দিতে পারি সেই ছেলের বয়স হবে 112 বছর। মনিবর তোমার কথাই যেন ঠিক থাকে আমি যাব আবার নিরাশপুরের প্রজাদেরকে বলবো ওই তো চেয়ে দেখো ফুলে ফুলে ভরে উঠেছে নিরাশপুরের শাহী মহল। আসি মনিবর আমার জন্য তুমি দোয়া করো আমি যেন পারি নিরাশপুরের প্রজার সুখে সুখী হতে। জাহানারা আর তুমি হাত ঘুরে নাও তুমি সন্তানের মা হবে। আমি আসছি জাহানারা আমি আসছি। কোথাও জাহাপনাকে খুঁজে পেলাম না। তবে জাহাপনাকে যদি আমি খুঁজেই না পাই তাহলে আমার এ প্রাণে রেখে আর কি হবে? ওই তো নদীর জল দেখা যায় ওই নদীর জলে আমি আমার প্রাণ তাই করো জাহানারা মারো মারো মারাই তোমাদের উত্তম। জাহাপনা হ্যাঁ জাহানারা আপনি কোথায় গিয়েছিলেন? জাহানারা আমি একা পর আমার মুখ দর্শনে লাখো প্রজারণ্য জুটে না আমি আটকুরে রাজা তাই তো তোমাকে ফাঁকি দিয়ে আমি আমার নিজের প্রাণকে আত্মহতি দেওয়ার জন্য গভীর রাত্রে আমি পালিয়েছিলাম। জানি জানি আপনি লোক লজ্জার ভয়ে এই প্রাসাদ ছেড়ে পালিয়েছেন কিন্তু কেন জাহানারা স্বামী? জাহানারা আমি যখন নদী পথ অতিক্রম করে গভীর অরণ্য মাঝে ঢুকে পড়ি হঠাৎ থেকে মনিবর আমাকে অভিশাপ দিয়ে বলে পুত্র সুতে করবে হাহাকার। আমি বললাম আমার তো সন্তানাদি নেই। মনিবর বললে হবে তবে তার বয়স হবে মাত্র 12 দিন। কি বলছেন আপনি? এই জাহানারা 12 দিন? হ্যাঁ আমি বললাম ওগো মনিবর এর কি কোনো পন্থা নেই? তখন মনিবর কি বললো জানো? বলেছি স্বামী আমাদের 12 দিনের সন্তানের সহিত যদি 12 বছরের কন্যার সাথী আমরা দিতে পারি তবে সেই সন্তানের বয়স হবে 112 বছর। কিন্তু একটিবার ভেবে দেখেছেন কে কে দেবে আমাদের 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের মেয়ের বিয়ে? জাহানারা আর কেঁদো না জাহানারা চোখের জল মুছে ফেলো
মণিবরের কথা মোতাবেক যদি আমাদের সত্যি সন্তান আদি হয়, তাহলে উপরওয়ালার কৃপায় অবশ্যই আমরা 12 বৎসরের কন্যা পাবো, আর এক মুহূর্ত নয়। চলো জাহানারা, আনন্দের সংবাদটা খোদা, তুমি আমার স্বামীর মনের বাসনা পূর্ণ করো খোদা, তুমি পূর্ণ করো। চলো জাহানারা, জাহানারা বলুন স্বামী। তুমি অপেক্ষা করো, আমি উজিরালাকে নিয়ে উজির সংবাদটা দিয়ে আসি। অপেক্ষা করো। ওগো খোদা, সত্যি তুমি আমাদেরকে দয়া করেছো। আমি সন্তানের মুখ দেখবো, আমাদের আটকুরো নাম এই প্রাসাদ থেকে মুছে যাবে। এতে আমার সারাদিন যাবো তোমার। আচ্ছা
বাড়ি কোথায়? তোমার কে কে আছে বলো না শুনি। ও আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি তো গাছতলেও থাকতে হবে না, আজ থেকে তুমি আমার এই প্রাসাদেই থাকবে। মা, হ্যাঁ মাগো, আমাকে আমাকে পেট ভরে খেতে দেবে মা? নিশ্চয়ই দেব। আমি তোকে পেট ভরে খেতে দেব খোকা। আয়, চলে আয় আমার সঙ্গে, আমি তোকে পেট ভরে খেতে দেব। সবাই পড়ে দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণী চেয়ে প্রিয় নাট্যমূর্তি দর্শক মন্ডলী, সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন রঙিনী রূপবান অথবা বনবাসী রূপবান। আমাদের বইখানি অত্যন্ত ভদ্রতা এবং ধৈর্য সহকারে শ্রবণ করছেন, সেজন্য স্থানীয় কমিটি এবং শিল্পীবৃন্দদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সুধীবৃন্দ, আজকে আমাদের জজ ভাই একজন যাত্রা হিরো, ওনার গানে অভিনয়ে সন্তুষ্ট হয়ে গাবতলী থেকে আগত মঞ্জু ভাই ওনাকে 100 টাকা উপঢৌকন করেছেন। ধন্যবাদ। কি হয়েছে? শুভ সংবাদ তুমি এখনো শুনতে পাওনি? না, আপনি আমাকে বলুন। জাহাপনা রাজ্যে ফিরে এসেছে। বাহ,
তাহলে তো আনন্দে উল্লাসে। আরে এখানে শেষ নয়, আরো আনন্দের সংবাদ রয়েছে। তাহলে বলো। আমাদের মহামান্যা বেগম সাহেবানী সন্তানের জননী হতে চলছে। তাহলে তো আজ থেকে এই রাজ্যে আনন্দের উল্লাস বয়ে যাবে। হ্যাঁ, তাই তো সে দেখো এই রাজ্যের প্রত্যেকটি প্রজাসাধারণের মুখে হাসি ফুটেছে, মাঠে মাঠে সোনার ফসল ফলেছে, সবাই আনন্দ উল্লাস করেছে। এবার চলো আমরাও আনন্দ করি। বেশ, শুধু রাজ্য আর পূজা। এদিকে যে আমার একমাত্র কন্যা, সে যে বিবাহের কিবোর্ডের সাউন্ডটা ক্লিয়ার করতে, কিবোর্ডের সাউন্ডটা খেয়াল আছে। কিবোর্ড সাউন্ডটা ক্লিয়ার কর। তুমি ঠিকই বলেছো, আমাদের একমাত্র কন্যা মা রূপবান দেখতে বিবাহযোগ্য। কিন্তু এই জন্য আমরা কেন চিন্তা করবো? একে বলছে মেহরবান খোদা তাআলা হালকা একটু গান সেভেন করে দে, সেভেন সেদিন নেট কমা। তার বিবাহের পয়গাম আপনি এসে বলবেন। বেশ, তাহলে চলুন এখন আমরা দুজন মিলে আনন্দ উল্লাস করি। মহল থেকে এখনো পর্যন্ত কোন সংবাদ আসছে না কোন সন্তান আমি লাভ করেছি। আল্লাহ তাআলা বাদশাহ কাপুরের মুখ পানে চেয়েছে, মহল থেকে সংবাদ আসছে না। আমি তো কিছুই বলতে পারছি না ওজির আজম। এত উত্তেজিত হচ্ছেন কেন? মেহরবান খোদা তাআলা যখন আপনার ডাক শুনেছে, মহামান্য বিলম্বে অন্দর মহল থেকে শুভ সংবাদ নিয়ে দাসীগণ এসে গেল। ওজির আজম, আমি তো সেই আশাতীত প্রতীক্ষায় বসে আছি। মহল থেকে আনন্দের সংবাদ বয়ে আসবে, আনন্দের সংবাদ নিয়ে বাদশাহ কাপুর অপরওয়ালার আরাধনা করবে, কিন্তু কেউ তো আসছে না। জনাব আসবে, অপেক্ষা করুন। বেগম সাহেবানী যখন এই মাটির পৃথিবীতে সন্তান প্রসব করবেন, তখন অবশ্যই শুভ সংবাদ আপনার সম্মুখে হাজির হবে না? কি সংবাদ বলো দাসীগণ? বাবা শুনে নে ওজির আজম,
পূর্ণিমার চাঁদের মতো আমার পুত্র সন্তান হয়েছে আল্লাহ তাআলার কৃপায়। বাদশাহ কাপর সন্তানের জনক হয়েছে, তাই তো বাদশাহ কাপর নিজ হস্তে এই মুক্তর মালও তোমাদেরকে বকশিশ দিচ্ছি। নাও। ঠিক আছে মহারাজ, চল সখী। ওজিরে আজম পূর্ণিমার চাঁদের মতো বাদশাহ কাপরের পুত্র সন্তান হয়েছে। বাদশাহ কাপর আজ থেকে আর ধরে নয়, বাদশাহ কাপর আজ থেকে সন্তানের বাবা। কেউ বলবে না বাদশাহ কাপরের মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না। অতি উত্তম, মেহরবানি খোদা তাআলা আপনার প্রতি মুখ তুলে দেখিয়েছে, তাই দোষে দেখুন রাজ্যের প্রত্যেকটি মুখে কেমন সুন্দর হাসি ফুটেছে, সোনার খেলে ঘোষণ ভরেছে, আনন্দ হিল্লোল বাড়িয়েছে না। হ্যাঁ ওজিরে আজম, ওই তো শোনা যাচ্ছে ভোরের পাখি গান গাচ্ছে, শিশিরে বেজা মাঠ। তাই তো বাদশাহ কাপর তার সন্তানের নামকরণ করবে। বলুন ওজিরে আজম, বাদশাহ কাপরের সন্তানের কি নামকরণ করা যায়? এত উত্তেজিত হতে হবে কেন জনাব? মেহরবান খোদা তাআলা আপনাকে একটি মাত্র সন্তান দান করেছে, আর এই সন্তানের নাম আপনি এবং আমি রাখব। রাজনীতিকে বাজি পুড়ি ঘেটে তারপর সুন্দর একটি নাম রেখে দেব। উত্তম উত্তম কথা বলেছেন ওজিরে আজম। সন্তানাদির নাম বাজি পুজি দেখেই নামকরণ করা উচিত। কাই হায় কানাক ঠাকুর, এই কয় গালি গন্ডে চলি, কয় দিলে কইতে পারি, দুলাদারি দুলাদারি দুলা বললে হাত, দুলা বলতে আছে মহাদেব শিক্ষকের বাপ। বলেন জনাব, আপনি কিসের জন্য শরণ করেন? কানাক ঠাকুর নিঃশ্বাসপুরের বাদশাহ কাপর আজ থেকে সন্তান আদির জন্মগ্রহণ করেছে। আজ থেকে আলী কাপর সন্তানের বাবা হয়েছে। তাই তো বাদশাহ কাপরের সন্তানের কি নামকরণ করা যায়? আপনার পাজি পুজি দেখে দিনক্ষণ দেখে বাদশাহ কাপরের সন্তানের নামকরণ করুন। কিন্তু আমাকে 2 মিনিট সময় দিতে হবে বেশ। জনাব, আমার পাজি পুজি কেটে দেখতে হবে। বেশ, তাই হোক। কয় গালি গন্ডেশ্বরী, কয় দিলে কইতে পারি, ধুলা নারী ধুলা ধারি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। ভুল দেখলাম নাকি? দেখি তো চশমাটা। পেয়েছি জানা, আপনার ছেলের নাম হবে আব্দুল রহিম বাদশাহ। মারহাবা মারহাবা। ওজিরে আজম কানাক ঠাকুর নিরাজপুরের বাদশাহ কাপরের একমাত্র সন্তান, তার নামকরণ করেছেন মোহাম্মদ রহিম বাদশাহ। তাই তো নামকরণ করা উচিত কানাক ঠাকুর। আর এক মুহূর্ত বিলম্ব নয়, এই মুহূর্তে উর্দু শ্বাসে ছুটে যান খাচাঞ্চিখানায়। খাচাঞ্চিখানা থেকে আপনার যথেষ্ট এনাম নিয়ে যান আপনি। ওজিরে আজম সন্তানের নামকরণ করেছি। আজ থেকে নিরাজপুরের বাদশাহ কাপরের একমাত্র সন্তানের নাম রহিম বাদশাহ। একটা কথা তো আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম। এমন কি কথা জাহাপানা? ওজিরে আজম বলুন জনাব। বাদশাহ কাপর সন্তান লাভ করেছে, শুধু একটি শর্তে আল্লাহ তাআলা আমার মুখ পানে চেয়েছে, জানেন? বলুন জাহাপানা। ওজিরে আজম আমার একমাত্র সন্তান রহিম বাদশার যখন 12 দিনের বয়স হবে, 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার শাদী যদি দিতে পারি, তবেই আমার সন্তানের বয়স হবে 112 বৎসর। হ্যাঁ জাহাপানা, এও কি সম্ভব? 12 দিনের নবজাত সন্তানের সঙ্গে 12 বৎসরের যুবতী কন্যার শুভ বিবাহ? ওজিরে আজম জনাব। এই যে বিধির লেখা কেউ খণ্ডাতে পারে না। তাই তো
সারা রাজ্যময় ঢোল পিটিয়ে এলান করে দিন কার ঘরে আছে 12 বছরের কন্যা। 12 বছরের কন্যার শহীদ রহিম বাদশার শাদী হবে। আপনি রাজ্যময় এলান করে দিন। শুধু ঝান্ডারা পিটিয়ে দিলে হবে না, শাহজাদা রহিম বাদশার জীবন রক্ষাতে আমি মোহাম্মদ হোসেন প্রত্যেকটি প্রজাদের দ্বারে দ্বারে নকরে দিয়ে সন্ধান দেব। যার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, সেই কন্যা এবং তার পিতা সহ এই নিয়াজপুর রাজপ্রাসাদে উপস্থিত হতে ম্যাডাম। হ্যাঁ জিরা আজম, তাই করুন। সারা রাজ্যময় ঢোল পিটিয়ে এলান করে দিন বাদশাহ এলান শাহী মোতাবেক বাদশাহ একা পরের একমাত্র কর্তৃত্ব রহিম বাদশার শহীদ 12 বছরের কন্যার শাদী হবে। যেখানেই 12 বছরের কন্যা পাওয়া যাবে বাদশাহ আলী একা পর বাদশাহী নন্দন পায়ে হেঁটে গিয়ে সেই কন্যাকে শাহী মহলে নিয়ে আসবে। খুঁজে বের করুন কার ঘরে আছে 12 বছরের কন্যা। অজিরে আজমকে দণ্ডেরা পিটিয়ে সারা রাজ্যময় এলান করে দিতে বলেছি। কই অজিরে আজম তো কোনো সংবাদ নিয়ে আসছে না। সালাম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। বলুন কোন সংবাদ? কার ঘরে আছে 12 বছরের কন্যা? জাহাপনা, যথেষ্ট চেষ্টা করেও আমি কৃতকার্য হতে পারি। অজিরে আজম 12 বছরের যুবতী কন্যার সন্ধান আমি আনতে পারিনি। উজিরে আজম হে বলবেন না উজিরে আজম, মেহেরবান খোদা আল্লাহ মণিবরের কথায় একটি সন্তান আমাকে দিয়েছে। 8 করে নাম আমার গুছে গেছে। আমার সন্তানকে বাঁচাতে হবে, একটা পথ অবলম্বন করুন। বলুন উজিরে আজম, বলুন। চেষ্টার কোনো ত্রুটি আমি করিনি। আপনার অনুমতি হলে আমি পুনরায় প্রজামহলে যাব। আমি প্রাণ চেষ্টা করব শাহজাদার জীবন রক্ষাতে 12 বছরের যুবতী কন্যার সন্ধান দিতে। অজিরে আজম না, একবার তো ঢোল পিটিয়ে এলানি করেছেন। আমার মনে হয় অজিরে আজম কনক ঠাকুরকে দিয়ে গণনা করলে কেমন হয় উজিরে আজম? জনাব জাহাপনা, কনক ঠাকুরকে দিয়ে গণনা করে 12 বছরের যুবতী কন্যার সন্ধান পাওয়া যাবে কি জনাব? দেখি, তাও তো একবার চেষ্টা করে দেখি। উজিরে আজম আর দ্বিমত প্রকাশ করবেন না। কনক ঠাকুরকে দিন দেখি কার ঘরে আছে 12 বছরের কন্যা। তাই হয় কনক ঠাকুর। কয়াকালী গন্ডেশ্বরী কয়া দিলে কইতে পারি। ধুলা নারী ধুলা নারী ধুলাই বললো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন জানাব আমায় কিসের জন্য কনক ঠাকুর, কনক ঠাকুর জানাব আপনি আপনার পাজি পুজি কেটে দেখুন কার ঘরে আছে 12 বছরের কন্যা। ঠিক কইলে আগামী শুক্রবার বাদশাহ রহিমের বয়স হবে 12 দিন। তাই তো আগামী শুক্রবার কার বয়স, কোন মেয়ের বয়স হবে 12 বছর, সেই কন্যার গুণ খনন করে দেখুন। আমার পাজি বুঝে গেলে দেখতে হবে 12 বছরের। হ্যাঁ ঠিক আছে জানাব, আজকে কিন্তু আমাকে 5 মিনিট সময় দিতে হবে জানাব। তাই দেওয়া গেল। কয়াকালী গন্ডেশ্বরী অক্ষর দেখতে পাচ্ছি না, আমার চশমার প্রয়োজন। হরে কৃষ্ণ হরে। গুরু সেবা যে ভজন করে অনুষ্ঠিত যে বৈকুণ্ঠে যেতে পারে। দুলানারী দুলাদারি দুলাই বলো আর দুলার মধ্যে বজাতে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে। বা কি ব্যাপার? দেখুন, ভালো করে দেখুন।
কনক ঠাকুর কনক ঠাকুর সুবহানাল্লাহ পেয়েছেন হ্যাঁ পেয়েছি পেয়েছি জানাব পেয়েছি হ্যাঁ পেয়েছি তাহলে বলুন কোথায় পেয়েছেন 12 বছরের কন্যা কিন্তু ভয়ে বলবো না আমি আপনাকে অভয় দান করছি আপনি নির্ভয় খুলে বলুন বলুন কার ঘরে আছে 12 বছরের কন্যা হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা কনক ঠাকুর কনক ঠাকুর বলুন কোথায় কোথায় 12 বছরের কন্যা হুজুর নির্ভয় বলবো নির্ভয় বলুন হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা আপনার উজির সাহেবের ঘরে উজির সাহেবের ঘরে সুবহানাল্লাহ মা রূপবানের বয়স আগামী শুক্রবার আসলে 12 বছর পূর্ণ হতে চলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারহাবা